আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ ফেরদৌস, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ক্লাস শুরু হওয়ার আগেই যথারীতি যেটা করি, একটু চেক করে নেই যে ক্লাসটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু অনলাইন ক্লাসে অনেক প্রতিবন্ধকতা থাকে, আচ্ছা, আশা করছি সবাই আমাকে দেখতে পাচ্ছ যারা ক্লাসে জয়েন করেছ এবং শুনতে পাচ্ছ। ওকে, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা তোমাদের সেকশন এবং রোল নাম্বারটা লিখে দিবা, যাতে করে বুঝতে পারি তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। চলো পড়াশোনা শুরু করা যাক। আমরা আমাদের আইসিটি বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করছিলাম, যেখানে আমরা 2টা অংশ পাবো। নাম্বার সিস্টেম অংশটা আমরা শুরু করেছিলাম, ডিজিটাল ডিভাইসটা পরে পড়াশোনা করব আমরা। তো নাম্বার সিস্টেমের ভিতরে অলরেডি কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, আজকে আমাদের 12 নাম্বার ক্লাস। তো এর আগে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিতরে রূপান্তর দেখেছি, যোগ বিয়োগ দেখেছি। লাস্ট ক্লাসে আমরা 2-এর পরিপূরক সম্পর্কেও কিছুটা ধারণা লাভ করেছি। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কম্পিউটার কোডিং। এই কম্পিউটার কোডিংটা কি, চলো দেখে নেওয়া যাক। ধরো আমরা 2টা সংখ্যা যোগ করব বা বিয়োগ করব বা কোনো ক্যালকুলেশন করব। এই ধরনের কাজগুলো করার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা যখন ক্যালকুলেশন করি 10 আর 15 যোগ করব, স্বাভাবিক ক্যালকুলেশনের সময় আমাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে না যে কোনটা কোন সংখ্যা, বা আমরা এই প্লাস সাইন দিলেই বুঝে ফেলি যে এটা যোগ করতে হবে, মাইনাস সাইন দিলে বুঝে ফেলি যে এটা বিয়োগ করতে হবে। কারণ ছোটবেলা থেকেই এই নাম্বার এবং সাইনগুলো দেখে আমরা অভ্যস্ত, এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সবসময় ব্যবহার করি। এই কারণে সংখ্যাগুলো দেখেই বুঝে ফেলি যে এটা আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু এই ক্যালকুলেশনগুলো বা যে কোনো কাজ যখন আমরা কম্পিউটারের মাধ্যমে করতে যাব, সেক্ষেত্রে কম্পিউটার তো একটা ডিভাইস। এখন এই কম্পিউটারকে কিভাবে বুঝাবো? আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যাকচুয়ালি 2টা অবস্থা বুঝতে পারে, অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া তারা বেসিক্যালি কিছুই বুঝতে পারে না। এখন এই বাইনারি সংখ্যা ছাড়া কেন কিছুই বুঝতে পারে না, এর আগেও একদিন তোমাদেরকে কিছুটা বলেছিলাম যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলোতে সাধারণত 2টা অবস্থা তারা বুঝতে পারে। একটা হচ্ছে ভোল্টেজের উপস্থিতি, আর একটা হচ্ছে ভোল্টেজের অনুপস্থিতি। আর এই 2টা অবস্থা, অর্থাৎ ভোল্টেজ আছে নাকি ভোল্টেজ নাই, তার উপরে ভিত্তি করেই আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে থাকে। এখন এই ভোল্টেজ আছে, এদেরকে যদি আমরা একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করি, ধরে নিলাম 1, এবং ভোল্টেজ নাই, এদেরকে একটা সংখ্যা দ্বারা যদি বা একটা অঙ্ক দ্বারা আমরা যদি রিপ্রেজেন্ট করি, ধরে নিলাম 0, এই 2টা ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। আবার আমরা জানি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে এই 2টা মাত্র ডিজিট, যে 1 এবং 0। এই কারণে আমরা সহজেই বলি যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে আমাদের বাইনারি ছাড়া কিছুই বুঝতে পারবে না। তো কম্পিউটারের ভিতরে যখন কোনো প্রসেসিং হয়, যখন কোনো কাজ হয়, কোনো ক্যালকুলেশন করা হয়, তো আমরা যে কোনো সংখ্যা বা যাই ইনপুট দেই না কেন, সেটাকে কিন্তু তারা বাইনারিতে কনভার্ট করে নেয়। আর কম্পিউটারের ভিতরে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে একটা ডিভাইস আছে, যেখানে এই কাজগুলো সব সম্পন্ন করা হয়ে থাকে। তো এই যে আমাদের ক্যালকুলেশন করার জন্য বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা বিভিন্ন বর্ণ বা বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন প্রতীক ব্যবহার করছি, এগুলাকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য আমরা এই বাইনারি ডিজিটগুলাকে বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের সংকেত তৈরি করি। আর এই সংকেতগুলাকেই বলা হচ্ছে কম্পিউটার কোডিং বা কম্পিউটার কোড। আমরা এই কম্পিউটারে বিভিন্ন ধরনের কোড ব্যবহার করব। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যেই কোডগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। যেমন
আমি সবগুলো কোডের নাম লিখে নিচ্ছি, এরপরে একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এখানে আমি কয়েকটা কোডের কথা লিখেছি, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডি আইসি এবং ইউনিকোড। এই কোডগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করব, আর এই বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশনের কারণে এদেরকে আমরা বিভিন্ন নাম দিয়েছি। চলো কোনটা কোন ধরনের কোড আমরা দেখে নেই। আচ্ছা, কম্পিউটার কোড সম্পর্কে যেটা বলেছি আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে তোমাদের কমেন্ট করার একটা অপশন তো আছেই। হয়তো ক্লাস চলা অবস্থায় তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, কারণ ক্লাসের ডিউরেশন কম থাকে, প্লাস তোমরা অনেক স্টুডেন্ট, সবার কোশ্চেনের উত্তর দিতে গেলে দেখা যাবে যে যেই টপিক সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হয়তো শেষ করতে পারবো না। তাই তোমাদের যত কোশ্চেন থাকে বা যদি জানার কোনো কিছু থাকে সেটা অবশ্যই কমেন্ট করে রাখবে, একটা সময় দেখে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার চলে আসো আমাদের অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোড সম্পর্কে জানি। আমরা কিন্তু অলরেডি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে পড়ে এসেছি, যেখানে রূপান্তরের সময় তোমাদেরকে বলেছিলাম যে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিটের সম্পর্ক এবং হেক্সাডেসিমালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 4 বিটের সম্পর্ক। অর্থাৎ 3 বিটের বাইনারি লিখলে সেটাকে সহজেই আমরা অক্টালে নিয়ে নিতে পারি, বা যে কোনো একটা অক্টাল ডিজিটকে সহজেই আমরা 3 বিটের বাইনারির মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এই অক্টাল বা হেক্সাডেসিমাল এটা ব্যবহার করার কারণ কি? এটার কারণ হচ্ছে অনেক বড় একটা বাইনারি সংখ্যা যদি থাকে, ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটা বাইনারি সংখ্যা লিখলাম। এখন এই বাইনারি সংখ্যাটা একবারে বোঝাটা আমাদের পক্ষে কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। সেটাকে যদি আমরা 3 বিট করে ভাগ করে লিখি তাহলে দেখবা যে ধরো এখানে আমরা এটাকে 3 বিট করে ভাগ করে নিলাম, দেন এটাকে আমরা 3 বিট ভাগ করে নিলাম, এটাকে 3 বিট ভাগ করলাম, বা ধরো 111 দিলাম, 3 বিট ভাগ করে নিলাম। স্বাভাবিকভাবে দেখতে চাইলে দেখো এখানে যে একটা বড় সংখ্যা আছে এটা বুঝতে কিন্তু আমাদের একটু সময় লাগলেও এখানে যেহেতু আমরা 3 বিট করে রিপ্রেজেন্ট করেছি, এটা কিন্তু খুব সহজেই আমরা ক্যাচ করে ফেলতে পারি। এইটার মানে হচ্ছে 7, এটা হচ্ছে 6, 6, 7, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 7667। তাহলে দেখো 3 বিট করে রিপ্রেজেন্ট করার কারণে কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পেরেছি। একই রকমভাবে যদি হেক্সাডেসিমালের কথা চিন্তা করি, হেক্সাডেসিমালের সাথে আমরা বলেছিলাম বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিট। তাহলে যে কোনো একটা বাইনারি সংখ্যাকে যদি আমরা 4 বিট করে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হবে কি হেক্সাডেসিমাল কোড, এবং অক্টালের ক্ষেত্রে যদি আমরা 3 বিট করে রিপ্রেজেন্ট করি সেটা হবে আমাদের অক্টাল কোড। এরপরে চলে আসি বিসিডি কোড। অক্টাল এবং হেক্সাডেসিমাল সেটা সম্পর্কে কিন্তু আমরা প্রথমেই অনেক জেনে এসেছি। বিসিডি কোড কি? বিসিডি এই টার্মটার ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো বিসিডি কোড কেন আমরা ব্যবহার করব? বিসিডি কোড হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে সহজে প্রকাশ করার জন্য আমরা এই বিসিডি কোড ব্যবহার করে থাকি। এবং আমরা জানি যে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 10টা ডিজিট ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা ডিজিটের 4 বিটের বাইনারিকেই আমরা বলবো বিসিডি কোড বা বাইনারি কোডেড ডেসিমাল। অর্থাৎ 0-র জন্য 4 বিটের বাইনারি, 1-এর জন্য 4 বিটের বাইনারি, 2-এর জন্য 4 বিটের বাইনারি, এভাবে 9 পর্যন্ত 10টা ডিজিটের 4 বিটের বাইনারি। যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে যদি আমরা 4 বিট করে বাইনারি দ্বারা এক্সপ্রেস করি তখন সেটার মাধ্যমে আমরা এই বিসিডি কোডটা পাবো। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো যে হেক্সাডেসিমালেও আমরা দেখে আসলাম 4 বিটের বাইনারি কোড,
আবার বিসিডির ক্ষেত্রেও আমি বলছি 4 বিটের বাইনারি কোড। তাহলে পার্থক্যটা কোথায়? লক্ষ্য করো যে আমরা বিসিডি এর ক্ষেত্রে বলেছি যে দশমিক সংখ্যা থেকে আমরা 4 বিটের বাইনারি দ্বারা প্রকাশ করি, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু অন্য আরেকটা সংখ্যা পদ্ধতি দ্বারা প্রকাশ করছি। যেখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হেক্সাডেসিমালে আমাদের 0 থেকে 9 এর পরে আবার এ বি সি ডি ই এফ এরকম কিছু প্রতীক আছে, যেগুলো আবার আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি না। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো আমরা যদি যে কোনো সংখ্যা নেই, ধরো 2 নিলাম বা 3 নিলাম, 2 এর বাইনারি আমরা জানি 10 বা 3 এর বাইনারি আমরা জানি 11। এখন এটাকে যদি বিসিডি কোডের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে চাই, তখন শুধু সামনে 2টা শূন্য বসিয়ে এভাবে 4 বিট করে নিলেই এটা একটা বিসিডি কোড হয়ে যাবে। তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে ধরো 56 নিলাম কথার কথা, তো এই সংখ্যাটার বিসিডি কোড কত হবে? একটু আগেই বলেছি যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের জন্য যে 4 বিটের কোড থাকবে, সেই 4 বিটের কোডকে আমরা বিসিডি কোড বলবো। তাহলে 5 এর জন্য আমাদের 4 বিটের বাইনারি কোড নিতে হবে এবং 6 এর জন্য 4 বিটের বাইনারি কোড নিতে হবে। তো 5 এর ক্ষেত্রে আমরা জানি যে 5 এর ক্ষেত্রে আমাদের বাইনারি হচ্ছে 101 খুব সম্ভবত, রাইট? 101 এবং 6 এর ক্ষেত্রে হচ্ছে 101 আর 6 এর ক্ষেত্রে হচ্ছে 110। তো এটাকে 4 বিট করার জন্য সামনে একটা 0 দিলাম, এটাকে 4 বিট করার জন্য সামনে একটা 0 দিলাম। তো 56 এর বিসিডি কোড হবে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা। আবার বিসিডি কোডের ভিতরেও আমাদের কয়েকটা প্রকারভেদ আছে। যেমন বিসিডি 8421 কোড, বিসিডি 7421 কোড, এরপরে বিসিডি 5421 কোড এবং বিসিডি 2421 কোড। প্রত্যেকটার মাধ্যমেই আমরা এই যে দশমিক সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা ডিজিটকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা বিসিডি 8421 কোড। এখানে কোন কোডে কোন ডিজিটের জন্য, কোন দশমিক ডিজিটের জন্য আমরা কত ভ্যালু লিখব সেটা আমি তোমাদেরকে ডিটেলস এখন বোঝানোর চেষ্টা করব। এই যে দেখো 8421 লিখেছি, যে কোনো একটা বাইনারি সংখ্যাকে যখন আমরা দশমিকে কনভার্ট করতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ধরো একটা বাইনারি সংখ্যা লিখলাম 1101। তো এই বাইনারি সংখ্যাটাকে যখন আমরা দশমিকে কনভার্ট করতাম, তখন আমাদের কাজ কি হতো? প্রত্যেকটা ডিজিটকে আমরা 2 দ্বারা গুণ করে নিতাম, তাই না? তাহলে এই যে 1 আছে, এই 1টাকে আমরা 2 দ্বারা গুণ করেছি, দেন যোগ করলাম। আবার 1 আছে, এটাকে 2 দ্বারা গুণ করব, দেন পরে 0 আছে, 0কে 2 দ্বারা গুণ করব, এবং সবার লাস্টে 1 আছে, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব এবং সবগুলাকে যোগ করেছি। দেন সবার লাস্টে যে 2 আছে তার পাওয়ার দিব 0, তারপরে 1, এরপরে 2 এবং 3। তো এখান থেকে দেখো 2 কিউব মানে হচ্ছে 8, 2 স্কোয়ার 4, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস 1 ইন্টু যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেখানে আমরা বসাই 1। তো এইখানে দেখো 4টা বিটকে যখন বাইনারি সংখ্যাটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করতে যাচ্ছি, তখন এখানে চলে আসছে আমাদের 8, এখানে চলে আসছে 4, এখানে চলে আসছে 2 এবং এখানে চলে আসছে 1। অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটাকে সহজে করার জন্য আমরা সংক্ষেপে বলে থাকি 8421 পদ্ধতি। তো এখন এই বিসিডি 8421 বা 7421, 5421 এ প্রত্যেকটা ডিজিটের জন্য সংখ্যাগুলো কত হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে আমি ডেসিমাল সংখ্যা লিখলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 8421 বিসিডি 8421 এর জন্য এর মানগুলো কত হবে, এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। যেমন 0-র জন্য আমরা সহজেই বলে দিতে পারি যে সব ক্ষেত্রে আমরা 4 বিটের বাইনারি লিখব। তো এক্ষেত্রে 4টা শূন্য বসিয়ে দিলাম,
এগুলোকে যদি আমরা পজিশন হিসেবে কাউন্ট করি, তো এই যে এক তৈরি করার জন্য দেখো এখানে কোন কোন সংখ্যা দ্বারা বা কোন কোন ডিজিট দ্বারা আমরা এক তৈরি করতে পারি। এখানে সরাসরি আমরা এক পেয়ে গেছি, এই কারণে এই একের পজিশনে আমরা একটা এক বসিয়ে দিলাম। দেন বাকি মানগুলো আমরা 0 বসিয়ে দিলেই আমাদের 4 বিটের বাইনারি হয়ে যায়। দেন যদি চলে আসি দুইকে যদি আমরা 4 বিটের বাইনারি করতে চাই এই 8421 পদ্ধতিতে, সেক্ষেত্রে দেখো 2 এর জন্য সরাসরি আমরা একটা মান পজিশন পেয়ে যাই 2। এই 2 এর পজিশনে আমরা যদি 1 বসাই এবং বাকি পজিশনগুলোতে যদি আমরা 0 বসাই, তাহলে এই BCD 8421 পদ্ধতিতে আমাদের 2 এর মানটা কিন্তু চলে আসে। এরপরে 3 এর ক্ষেত্রে যদি আসি, একটু আগে 1 আর 2 সরাসরি আমরা পেয়ে গেছি, কিন্তু 3 এর ক্ষেত্রে যদি আসি, এখানে কি কোনো পজিশন আছে যেখানে আমরা 3 পাই? 3 কিন্তু পাই না, কিন্তু দেখো এখানে 2 এবং 1 এই দুইটা সম্মিলনে কিন্তু আমরা 3 তৈরি করতে পারি। তাহলে 2 এর পজিশনে আমরা 1 বসাবো এবং এই 1 এর পজিশনে আমরা 1 বসাবো। 2 আর 1 এ কত হচ্ছে 3, এই কারণে এই দুইটা পজিশনে আমরা 1 বসাইলাম এবং তার সামনে আমরা বাকি দুইটা পজিশনে 0 বসাই দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এই 3 এর জন্য 4 বিটের বাইনারি পেয়ে গেলাম। এখন খুবই সহজ, তোমরা যারা বুঝতে পারছো আশা করি পরের গুলাও পারবা। 4 এর জন্য কত হবে? 4 একটা পজিশন আমরা পেয়ে গেছি, যে এখানে সরাসরি সংখ্যাটা আছে কত 4, এই কারণে 4 এর পজিশনে আমরা 1 বসাবো। বাকি 4 তো পজিশন আমরা পেয়ে গেছি, তো বাকি যে পজিশনগুলো আছে শুধু সেখানে আমরা কি বসাবো? 0 বসাই দিব। তাহলে 4 এর জন্য আমরা 4 বিটের বাইনারি পাইলাম। আর যদি এখন আসি 5 এর জন্য, তো 5 এর ক্ষেত্রে কি করা যায় দেখো, 8421 কোনো পজিশনে 5 নাই। তাহলে 5 এর 4 বিটের বাইনারি তৈরি করতে চাইলে আমাদের কি করতে হবে? এমন কোনো সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা আমরা 5 কাউন্ট করতে পারি, তৈরি করতে পারি। তো দেখো এখানে 4 আছে আর 1 আছে, 4 আর 1 মিলে হচ্ছে 5। তাহলে 4 এর পজিশনে আমরা 1 বসাবো এবং এই 1 এর পজিশনে আমরা 1 বসাবো। দেন মাঝখানে যে 2 আছে এই পজিশনেও 0 এবং সামনের 8 এই পজিশনেও 0। তাহলে দেখো 5 এর জন্য আমরা কিন্তু 4 বিটের বাইনারি পেয়ে গেলাম। খুবই সহজ ক্যালকুলেশন। তাহলে 6 এর জন্য কত হবে? দেখো এখানে সরাসরি যেহেতু 6 এর পজিশন নাই, কিন্তু 6 তৈরি করার জন্য যেই ডিজিট লাগে সেই ডিজিট কিন্তু আমাদের কাছে আছে। যেমন দেখো 4 আর 2 মিলে হচ্ছে 6। তাহলে এই 4 আর 2 এর পজিশনে আমরা 1 আর 1 বসাবো এবং বাকি দুইটা পজিশনে আমরা 0 বসাবো। 4 আর 2 মিলে 6 হচ্ছে, এই কারণেই শুধুমাত্র এদের পজিশনে আমরা 1 বসাইছি। তো এখন দেখো 6 এর 4 বিটের বাইনারি পেয়ে গেছি। সেক্ষেত্রে এখন 7 এর জন্য আমরা কি করব? 7 এর ক্ষেত্রে দেখো 7 এর কোনো পজিশন নাই, কিন্তু কোনো কোনো সংখ্যা দ্বারা আমরা 7 তৈরি করতে পারি। যেমন 4 আর 2 মিলে হচ্ছে 6 আর 1 হচ্ছে 7। তাহলে এই তিনটা সংখ্যা আমাদের দরকার হচ্ছে 7 তৈরি করার জন্য, এই কারণে এই তিনটা পজিশনে আমরা 1 লিখে ফেলবো এবং তার সামনে একটা 0 বসিয়ে দিলাম। একইভাবে আমরা যদি 8 তৈরি করতে চাই, 8 এর জন্য একটা পজিশন আছে, একটা দিলাম, 8 এর পজিশনে 1 এবং বাকি পজিশনগুলোতে 0। এবং 9 এর জন্য 8 এবং 1 দরকার হচ্ছে, এই কারণে এই দুইটা পজিশনে 1 বসিয়ে বাকি দুইটা পজিশনে আমরা 0 বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের 8421 পদ্ধতিতে যে কোনো ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডেসিমাল ডিজিটের 4 বিটের বাইনারি। এখন আমরা যদি চলে আসি 7421, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে লক্ষ্য করো। 7421 পদ্ধতিতে আমরা এই 0-র জন্য যদি 4 বিটের বাইনারি লিখি, 0-র ক্ষেত্রে আমরা 4 বিটের বাইনারি খুব ইজিলি লিখে ফেলতে পারবো 0000। 1 এর ক্ষেত্রে একইভাবে, এই যে 1 এর একটা পজিশন পেয়েছি 1। 2 এর ক্ষেত্রে 2 এর পজিশন আছে, এই কারণে শুধু 2 এর পজিশনে 1 বসাবো, বাকি পজিশনে 0। এখন 3 এর ক্ষেত্রে এটাও মিলে যাবে 00, 2 আর 1 মিলে 3, এই কারণে দুইটা পজিশনে আমি 1 আর 1 বসিয়ে দিলাম। 4 এর ক্ষেত্রে এখন দেখো 4 এর ক্ষেত্রেও আগেরটার মতনই সরাসরি 4 পেয়ে গেছি, এখানে 1 আর 2 আর 1 এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। 5 এর ক্ষেত্রে আমরা কি করব? এই যে দেখো 5 এর ক্ষেত্রে আগেরটার মতন 4 আর 1 মিলে হচ্ছে 5, এই কারণে এই দুইটা পজিশনে আমরা 1 বসাবো আর বাকি দুইটা পজিশনে 0। 6 এর ক্ষেত্রে 4 আর 2 6 হচ্ছে, এই কারণে এই দুইটা পজিশনে আমরা 1 1, বাকি দুইটা পজিশনে 0। 7 এর ক্ষেত্রে আমরা কি করব? 7 এর ক্ষেত্রে সরাসরি 7 পেয়ে গেছি, এই কারণে 7 এর পজিশনে আমরা 1 বসাবো, বাকি তিনটা পজিশনে 0। এখন লক্ষ্য করো এর আগের মানে এটা অ্যাকচুয়ালি 71000। তো আগেরটার ক্ষেত্রে 8421 পদ্ধতিতে এখানে 7 এর জন্য আমরা বাইনারি পেয়েছিলাম 0111
0111 এবং 7421 পদ্ধতিতে এখানে 7-এর জন্য আমরা কত বাইনারি পেয়েছি 1000। এই কারণে যে বিসিডি কোডের ভিতরে আমরা বলেছি 8421 বা 7421, 5421, এখন আসতে পারে 5421 বা 2421, যে কোনোটার মাধ্যমে কিন্তু আমরা এই পজিশন দেখে দেখে যে কোনো সংখ্যা, যে কোনো ডিজিট 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিটে 4 বিটের বাইনারি ইজিলি তৈরি করে ফেলতে পারি। খুবই সহজ একটা পদ্ধতি। জাস্ট পজিশন কাউন্ট করে যেই পজিশন দ্বারা আমরা ওই সংখ্যাটা তৈরি করতে পারি, ওই ডিজিটটা তৈরি করতে পারি, ওই পজিশনে আমরা 1 বসাবো আর বাকি পজিশনগুলোতে আমরা 0 বসিয়ে দিব। এই কারণে বিভিন্ন কোডের জন্য কিন্তু আবার বিভিন্ন ডিজিটের 4 বিটের মান ভিন্ন ভিন্ন রকম হবে। বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আচ্ছা, বিসিডি কোড সম্পর্কে জানলাম। এবার চলে আসি আলফা নিউমেরিক কোড। একটু আগ পর্যন্ত দেখো আমরা অক্টাল পড়েছি, হেক্সাডেসিমাল পড়েছি বা বিসিডি কোড দেখলাম, এগুলো কিন্তু সব নাম্বার নিয়ে ক্যালকুলেশন করেছি। এখন কম্পিউটারের ভিতরে আমরা কিন্তু নাম্বারের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন ব্যবহার করি। যেমন দুইটা সংখ্যা যখন যোগ করব, দুইটা সংখ্যার মাঝখানে যে আমরা এই প্লাস সাইনটা ব্যবহার করি, এই প্লাস সাইনটা কিন্তু নাম্বার না, বা মাইনাস অথবা এরকম অ্যাড সাইন, আশ্চর্যবোধক সাইন, ডলার সাইন, হ্যাশ সাইন, এই ধরনের সাইনগুলো যখন আমরা কম্পিউটারে ব্যবহার করি, তো এগুলা তো নাম্বারের ভিতরে পড়ে না। তো এগুলাকে বোঝানোর জন্য আমাদের কিছু কোড আছে। বিভিন্ন ধরনের বাইনারি সংখ্যাগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে আমরা এই প্রতীকগুলোকে বোঝানোর জন্য কোড তৈরি করব। তো সেই কোডগুলোকে বলা হবে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোড আবার কয়েক ধরনের আছে, তার মধ্যে আমরা কয়েকটা সম্পর্কে জানব। যেমন একটা হচ্ছে আস্কি কোড, আরেকটা হচ্ছে EBCDIC কোড এবং আরেকটা হচ্ছে ইউনিকোড। এখন আস্কি কোড কি চলো দেখে নেই। আস্কি কোড হচ্ছে, এটার ফুল ফর্ম কি? আস্কি কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমার ধারণা তোমরা সবাই আমার সাথে সাথে তোমরা খাতায় একটু লেখার চেষ্টা করবা, কারণ যখন কোনো ক্লাস হয় তোমরা সেই ক্লাসের লেখাগুলা যদি খাতায় লিখে নাও, পরবর্তী সময়ে ধরো অনেকদিন পরে যখন এই চ্যাপ্টারটা তোমরা পড়বা, হয়তো একটা ট্র্যাক পাবা যে না আমরা এইভাবে এই টপিকগুলো শেষ করেছি। অনেক কিছু কিন্তু আমাদের মাথায় থাকে না। দেখবা যে আজকে একটা পড়া পড়েছো, 15 দিন বা 1 মাস পরে তুমি সেই পড়াটা আবার নতুন করে যখন রিভিশন দিবা, তখন খাতায় যদি লেখা না থাকে তখন দেখবা যে অনেক কিছুই তোমার মাথায় থাকবে না, মনে থাকবে না। এই কারণে ক্লাস করার সাথে সাথে চেষ্টা করবা যেন খাতায় সেই টপিকগুলো ইজিলি তোমরা লিখে রাখলে যাতে তোমাদের ইজিলি মনে পড়ে। ঠিক আছে, ওকে। এখন দেখো এটার ফুল ফর্ম লিখেছি, যেখানে আমেরিকানের এ, স্ট্যান্ডার্ডের এস, কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ASCII, এখান থেকে এসেছে আমাদের আস্কি কোড। আর এই আস্কি কোড আবার দুই ধরনের, একটা হচ্ছে আস্কি 7, একটা হচ্ছে আস্কি 7 এবং আরেকটা হচ্ছে আস্কি 8। এই আস্কি 7 হচ্ছে আমাদের 7 বিটের একটা কোড এবং আস্কি 8 হচ্ছে আমাদের একটা 8 বিটের কোড। যদি তোমাদেরকে এক্সাম্পল দেই, ধরো 1011001, এখানে আমরা 7টা বিট লিখেছি, যেখানে আস্কি 7-এর এই প্রথম 3টা বিট বা বাম পাশের 3টা বিটকে বলা হয় জোন বিট এবং এই লাস্টের 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। একটা হচ্ছে জোন বিট, যেখানে আমরা প্রথম বাম পাশের 3টা বিট আস্কি 7, আস্কি কোডকে আবার 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7-এ কয়টা বিট বলেছি? 7টা বিট, এবং আস্কি 8-এর ক্ষেত্রে কয়টা বিট পাবো আমরা? 8টা বিট পাবো। তো আস্কি 7-এ যদি আসি, এই 7টা বিটের ভিতরে আমি এখানে 7টা বিট লিখেছি, 7টা বিটের একটা বাইনারি সংখ্যা। তো এই 7টা বিটের ভিতরে বাম পাশের যে 3টা বিট, এই 3টা বিটকে আমরা বলবো হচ্ছে জোন বিট।
এবং ডান পাশের যে 4টা বিট বা এই 3টা বিট বাদে যে বাকি 4টা বিট থাকবে তাদেরকে আমরা বলবো সংখ্যাসূচক বিট। আবার ASCII 8-এর ক্ষেত্রে আমরা তাহলে পাবো 8টা বিট। তাহলে 8টা বিটের একটা সংখ্যা লিখলাম। তো আগের মতনই এই ডান পাশের যে 4টা বিট ছিল এই 4টা বিটকে আমরা বলবো সংখ্যাসূচক বিট, তার বাম পাশের 3টা বিটকে আমরা বলবো জোন বিট, এবং এই যে একটা অতিরিক্ত বিট চলে আসে আমাদের ASCII 8-এ, এটাকে আমরা বলবো প্যারিটি বিট। সংখ্যাসূচক বিট, জোন বিট এবং প্যারিটি বিট। এখন আমার কথা হচ্ছে যে এই যে এখানে আমরা 7 বিটের বাইনারি লিখেছি বা এখানে আমরা 8 বিটের বাইনারি লিখেছি, এই প্যারিটি বিট আমরা সাধারণত কোনো ডিভাইস থেকে যখন অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফার করি, এই ডাটাটাকে যাতে নির্ভুলভাবে ট্রান্সফার করতে পারি, কোনো ভুল না হয়, সেই জন্য সাধারণত ব্যবহার করে থাকি। আর এখানে দেখো এই যে ASCII 7 বা ASCII 8-এর কথা বললাম, এই ASCII 7 আমাদের 7টা বিট আছে, ASCII 8-এ আমাদের 8টা বিট আছে। এই 7টা বা 8টা বিট দ্বারা আমরা কতগুলো সংকেত বা সংখ্যা আমরা তৈরি করতে পারি, ইউনিক সংখ্যা তৈরি করতে পারি। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো আমরা যখন ডেসিমাল সংখ্যার জন্য বাইনারি বের করেছিলাম, ধরো 2 বিটের বাইনারি যদি নেই, তাহলে 2 বিটের বাইনারিতে আমরা জানি 0 আর 1 আছে, পজিশন বিট নিব আমরা 2টা, অর্থাৎ এরকম 0 0 বা 0 1 এভাবে আমরা লিখতে পারবো। তো 0 0 0 1 এরকম 2টা বিট নিয়ে বাইনারি সংখ্যা দ্বারা আমরা টোটাল 4টা সংখ্যা জেনারেট করতে পারি। যেমন দেখো 0 0 0 1 1 0 1 1, এখানে বিট সংখ্যা কয়টা? একটা দুইটা, এভাবে দেখো বিট সংখ্যা 2টা নিয়ে বাইনারি সংখ্যার মাধ্যমে, সংখ্যা পদ্ধতির মাধ্যমে টোটাল আমরা 4টা সংখ্যা জেনারেট করতে পারলাম। যেখানে 0 0 মানে হচ্ছে 0, 0 1 মানে হচ্ছে 1, 1 0 মানে হচ্ছে 2, 1 1 মানে হচ্ছে 3। তাহলে 2টা বিট দ্বারা আমরা তৈরি করতে পারি 4টা সংখ্যা। একইভাবে যদি আমরা 3টা বিট নেই, 3টা বিট দ্বারা তৈরি করতে পারবো আমরা 8টা সংখ্যা। খেয়াল করো দেখো কিভাবে হবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, পরে 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, 4 5 6 এবং 7, টোটাল কয়টা সংখ্যা পেলাম? 8টা ইউনিক সংখ্যা পেলাম, যেখানে কোনো সংখ্যার সাথে কারো মিল নেই। বিট নিয়েছি কয়টা? 3টা বিট নিয়েছি। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 এর পাওয়ার n, যেখানে n হচ্ছে আমাদের বিট সংখ্যা। তাহলে বিট যদি 2টা হইতো তাহলে আমরা কয়টা পেয়েছি? 2 স্কয়ার, 4টা ইউনিক সংখ্যা পেয়েছি। আবার বিট যখন 3টা হয়েছে 2 কিউব, আমরা কয়টা ইউনিক সংখ্যা পেয়েছি? 8টা ইউনিক সংখ্যা পেয়েছি। যেখানে এই ইউনিক সংখ্যা মানে আমরা কি বুঝবো? এক একটা সংখ্যা বুঝতে পারি, এক একটা প্রতীক বা চিহ্ন বুঝতে পারি। তো ASCII 7-এর ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছি? ASCII 7-এর ক্ষেত্রে আমাদের বিট সংখ্যা কতগুলো আছে? 7টা বিট আছে। তাহলে এখানে 2টা বিট দ্বারা যদি আমরা 4টা সংখ্যা পাই বা 4টা প্রতীক পাই, 3টা বিট দ্বারা যদি আমরা 8টা সংখ্যা বা প্রতীক পাই, তাহলে এখানে ASCII 7-এর ক্ষেত্রে 7টা বিট দ্বারা আমরা কতগুলো ইউনিক সংখ্যা জেনারেট করতে পারি? তাহলে ফর্মুলাটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে বিট হচ্ছে 7টা, 2 পাওয়ার 7, অর্থাৎ 128টা ইউনিক সংখ্যা বা প্রতীক আমরা এই ASCII 7-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর ASCII 8-এর ক্ষেত্রে যেহেতু আমাদের বিট সংখ্যা কতগুলো? 8টা, তাহলে 2 পাওয়ার 8 আমরা 256টা প্রতীক এই ASCII 8-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই আলফা নিউমেরিক কোডের পরে ASCII সম্পর্কে জানলাম। এখন দেখো আমরা চলে যাব EBCD IC। তো EBCD IC এটার ফুল ফর্ম হচ্ছে, একটু আগে দেখো আমরা যেমন BCD কোড পড়ে আসলাম, তখন কি বলেছিলাম? এখানেও কিন্তু আমাদের BCD আছে, লক্ষ্য করো, বাইনারি কোডের ডেসিমাল। তাহলে এই BCD এর ফুল ফর্মটা লিখে ফেলি, বাইনারি কোডেড ডেসিমাল। তার আগে ই আছে, এই ই এর জন্য হচ্ছে এক্সটেন্ডেড এবং IC এর জন্য হচ্ছে ইনফরমেশন কোড। তাহলে EBCD IC এর ফুল ফর্ম কি দাঁড়ায়? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এই EBCD IC এটা হচ্ছে
8 বিটের একটা কোড। তাহলে একটু আগে ASCII 7 বা ASCII 8 এর ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে ASCII 7 এ আমরা 128টা ইউনিক সংখ্যা বা ইউনিক প্রতীক জেনারেট করতে পারি, বা ASCII 8 এর ক্ষেত্রে আমরা কয়টা পারি 256। এখানেও আমাদের বিট সংখ্যা কয়টা 8টা বিট, যেখানে তাহলে 8টা বিট দ্বারা আমরা কতগুলা প্রতীক জেনারেট করতে পারবো, তৈরি করতে পারবো 256টা প্রতীক আমরা ব্যবহার করতে পারি এই EBCDIC। যেখানে প্রত্যেকটা ডেসিমাল সংখ্যার 4 বিটের আগে, ধরো 5-এর জন্য যদি আমি লিখি যে 101, এটাকে 4 বিট করলাম, এই 4 বিটের আগে 4টা 1 বসিয়ে ব্যবহার করা হয়। আর এরপরে আমাদের ফাইনালি আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড। তো লক্ষ্য করো, একটু আগে আমরা শুধুমাত্র সংখ্যা ব্যবহার করেছি, বা ইংরেজিতে হয়তো কিছু লেটার লিখেছি, যোগ বিয়োগ প্লাস মাইনাস এরকম ইন্টু সাইন ব্যবহার করেছি। যদি এমন হতো যে আমরা বাংলাতে বা অন্য কোনো ভাষায় এই ক্যালকুলেশনগুলো করতে পারছি এবং কম্পিউটার সেগুলো বুঝতে পারছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো দেশের মানুষের জন্যই এই কম্পিউটার ব্যবহার করাটা সহজ হতো। তাই সকল ভাষাভাষীর মানুষ যাতে এই কম্পিউটারে সহজেই ক্যালকুলেশন করতে পারে বা প্রসেসিং করাতে পারে, এই কারণে কিছু প্রতিষ্ঠান আছে যারা এই কোডটা তৈরি করেছে, যেখানে বিট সংখ্যা হচ্ছে 16টা, এবং এই ইউনিকোডের মাধ্যমে আমরা যে কোনো ভাষাই কম্পিউটারে ব্যবহার করতে পারবো। তাহলে একটু আগে দেখলাম 7টা বিট বা 8টা বিটের মাধ্যমে আমরা অনেকগুলা ইউনিক সংখ্যা বা ইউনিক প্রতীক ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বিট সংখ্যা যদি হয় 16টা, ক্যালকুলেশন করে দেখো এই 16টা বিট দ্বারা তাহলে আমরা কতগুলা ইউনিক সংখ্যা বা প্রতীক ব্যবহার করতে পারবো, সেটার মান হচ্ছে 65,536। 16টা বিট দ্বারা আমরা ঠিক এতগুলা ইউনিক সংখ্যা ব্যবহার করতে পারি বা তৈরি করতে পারি। তার মানে হচ্ছে এতগুলা ইউনিক ভাষা বা যে কোনো ভাষায় যদি আমরা কোনো সংখ্যা বা প্রতীক ব্যবহার করি, টোটাল আমাদের ইউনিক সংখ্যা বা প্রতীকের মান দাঁড়াবে 65,536। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি অনেকগুলা কোড পড়ে ফেলেছি। অক্টাল কোড দেখেছি, হেক্সাডেসিমাল কোড দেখেছি, বিসিডি কোড দেখলাম, এরপরে আলফা নিউমেরিক কোডের ভিতরে দেখেছি ASCII কোড, EBCDIC কোড এবং ইউনিকোড। এখানে প্রত্যেকটা কোডের জন্য বিট সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। যেখানে অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 3 বিট এবং 4 বিট দেখেছি, বিসিডি কোডের ক্ষেত্রেও ছিল 4 বিট, আবার ASCIIর ক্ষেত্রে দেখেছি 7 বিট এবং 8 বিট। সাধারণত ASCII কোড বলতেই এখন আমরা 8 বিটের বাইনারি কোডকেই বুঝবো। আবার EBCDIC এর ক্ষেত্রে আমরা দেখলাম 8 বিটের বাইনারি কোড, এবং ফাইনালি ইউনিকোডের ক্ষেত্রে আমরা দেখলাম এটা হচ্ছে একটা 16 বিটের কোড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে পরীক্ষায় এই কোডগুলো থেকে জ্ঞানমূলক চলে আসতে পারে, বা অনেক সময় এই বিভিন্ন কোডিং সিস্টেমের ভিতরে তোমার পার্থক্য চলে আসতে পারে। এগুলো তোমরা বাসায় দেখবে, এবং এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানাবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।